আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছেন। আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করেছিলেন যে তার ডাটাটা আছে এই রিলেটেড। আমি যদি একটু আপনাদের দেখাই মার্ক করে, যে এই রিলেটেড তার ডাটাবেসটি আছে। এখানে নেম অফ আইটেম দিয়ে তার ডাটাটা এমন আছে এবং টাইপ আছে এরকম। অর্থাৎ এখানে যেভাবে আছে যে এই নন পেশার তার আইটেম আছে ধরেন এতগুলো। তারপর আবার নিচে গিয়ে আবার দেখা যাচ্ছে নন প্রেশার আছে, নিচে গিয়ে আবার থ্রেড পাইপ আছে, ক্লাস পাইপ আছে। এইভাবে আলাদা আলাদাভাবে এলোমেলো করে টাইপ ভিত্তিক নেম অফ আইটেমস গুলো আছে। হয়তোবা আপনার এখানে যেভাবে থাকতে পারে, যদি আমি বলি যে স্টেশনারি আইটেম, এখানে টাইপ থাকলো স্টেশনারি। এখন স্টেশনারি আইটেমের ভিতরে থাকলো কলম, খাতা, অনেক কিছু। আপনাকে আপনার বস বলল যে তুমি এই টাইপটাকে এখানে সাজাও, ১ নম্বর। ২ নম্বর হলো টাইপের এই টেবিলের ভিতর টাইপের যেই শুধু আলাদা আইটেমগুলো আছে, সেই আইটেমগুলো তুমি এখানে আলাদা আলাদা করে বসাও। তখন আপনি এটা কিভাবে করবেন? প্রথমে যে কাজটি করবেন, আপনার এখানে যদি ১ এর অধিক টাইপ থেকে থাকে তাহলে এখান থেকে কিভাবে এটাকে আলাদা করবেন? এটা অনেকভাবেই আলাদা করা যায়। রিমুভ ডুপ্লিকেট করার অনেক সিস্টেম আছে। তা আমি আপনাদের যেটা দেখিয়ে দেব, যে এখান থেকে যে কাজটি করবেন, আমি টপ টু বটম ফুল সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে কন্ট্রোল সি দিয়ে কপি করলেন। এখান থেকে যেখানে চলে যাবেন ডেটা মেনুতে চলে যাবেন। এই জায়গায় আমি জাস্ট কন্ট্রোল ভি দিলাম, যেহেতু আমার এইটা দরকার, এই টাইপটা আমার দরকার। এখানে কন্ট্রোল ভি দিলাম, এখানে সিলেক্ট আছে। আমরা ডেটা মেনুতে গিয়ে ডান পাশে ডেটা টুলসে যাবেন এবং এইখানে দেখবেন রিমুভ ডুপ্লিকেটস যেই টুলটি আছে এটাই ক্লিক করবেন। আপনার সামনে ডায়লগ বক্স আসবে, সেখান থেকে বলবে তুমি কি কলাম কে এইটার যেই ভ্যালুগুলো আছে এইগুলোর ডুপ্লিকেটটা রিমুভ করতে চাচ্ছ? হ্যাঁ, ওকে দিবেন। তাহলে দেখবেন যে আপনার ডুপ্লিকেট সবগুলো রিমুভ করে যেগুলো আপনার ইউনিক আছে সেগুলো এখানে চলে আসবে। তখন কি করবেন, জাস্ট এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন এবং এইখানে যেখানে আপনি হেডারটা বানাতে চাচ্ছেন সেখানে এসে রাইট বাটন ক্লিক করে পেস্ট স্পেশালি ক্লিক করবেন, ট্রান্সপোজে ক্লিক করবেন। ওকে, দেখবেন আপনার এখানে ইউনিক গুলো চলে আসবে। এখানে যদি আপনার শত 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 ভ্যালু থাকে তাতেও কিন্তু সমস্যা হবে না। তা এটা গেল প্রথম পথ। এখানে সর্বোচ্চ গেলে আপনার 1 মিনিট লাগবে। যারা খুব দ্রুত কাজ করেন তাদের এই সময়টাও লাগবে না। ওকে, এখন যে কাজটি করব, আমরা টাইপ ভিত্তিক নেম অফ আইটেম গুলো বসাবো। এক্ষেত্রে আমরা এখন যে ফর্মুলাটি ব্যবহার করবো এটার নাম হলো ফিল্টার ফর্মুলা। এই কাজটি আপনি গুগল শিটে করতে পারবেন এবং একেবারে মাইক্রোসফট অফিসের যে লেটেস্ট ভার্সনগুলো আছে, মাইক্রোসফট অফিসের 365 যে ভার্সনটি, এটাই আপনি করতে পারবেন। তারপরে 2021 এটাই করতে পারবেন, কিন্তু ওল্ড ভার্সনগুলোতে কিন্তু এটা করতে পারবেন না। সুতরাং জেনারেশনের সাথে আপডেট হন এবং নিজেকে পরিবর্তন করুন। তা আমরা কি করবো, এখানে আসবো, এখানে এসে ইকুয়ালকে কল করব, FIL ফিল্টারকে কল করলাম, ফিল্টার ফর্মুলা। ফিল্টার ফর্মুলা কল করার পরে এখানে অ্যারে আছে। অ্যারেটা হলো যে আপনার যে নেম অফ আইটেমটা, এইটা আমি নেম অফ আইটেমের শুরু থেকে শেষ পর্যন্ত সিলেক্ট করে নিলাম। এই রেঞ্জটা ফুল সিলেক্ট করলাম এবং এই রেঞ্জটাকে আমরা ফাংশন কির F4 বাটন প্রেস করে লক করে দেব। অনেকের ফাংশন কির F4 বাটন প্রেস করলে লক হয় না। তা তারা কি করবেন, তারা কিবোর্ডের উইন্ডোজ যে বাটনটি আছে, উইন্ডোজ বাটন এবং ফাংশন কির F4 বাটন একসঙ্গে প্রেস করবেন, তাহলে লক হয়ে যাবে। আমরা কমা দিলাম। আমাদের নেক্সট আর্গুমেন্ট কি আছে, ইনক্লুড। ইনক্লুড হলো আমাদের টাইপ। আমরা এখন টাইপটা শুরু থেকে শেষ পর্যন্ত সিলেক্ট করে নিলাম এবং স্ক্রল করে উপরে গেলাম এবং আমরা ঠিক টাইপের এটাকেও আমরা ফাংশন কির F4 বাটন দিয়ে লক করে দিলাম এবং সামনে ইকুয়াল দিয়ে এখন যেটাকে কল করবেন যে আপনি কার নেম অফ আইটেম খুঁজে বের করতে চাচ্ছেন। আমি চাচ্ছি এই টাইপের, টাইপগুলো তো আমরা অলরেডি হেডার তৈরি করে ফেলেছি, তাই না? তা আমি এখন এইখানে ক্লিক করে দিলাম। এই যে হেডারটা আছে, হেডারটা নন প্রেসার আমি এটা তৈরি করতে চাচ্ছি। এটাকে সিলেক্ট করে আমি এখন ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিয়ে দিলাম। ওয়াও, দেখেন আমাদের কিন্তু বের হয়ে গেল এবং এই প্রথম যেই সেলটিতে আমরা ফর্মুলা ব্যবহার করেছিলাম ওটাকে আমরা টেনে ডান পাশ পর্যন্ত নিয়ে আসি এবং দেখেন এটা জাদুর মতো নিচে বের হয়ে গিয়েছে। তাহলে এই কাজটি করতে সর্বসাকুল্যে আমাদের দেখা যাবে 1 থেকে 1.5 মিনিট লাগবে। তা আমি কিন্তু আবারও আপনাদের বলতেছি, ফিল্টার ফর্মুলাটি যারা লেটেস্ট ভার্সনগুলো ব্যবহার করতেছেন শুধুমাত্র তারাই এটা ইউজ করতে পারবেন।